চারিদিকে এখন একটা হট টপিক, ইলেকশন ইলেকশন ইলেকশন, ভোট ভোট ভোট। কিন্তু পশ্চিমবাংলায় এই যে এত ভোট ভোট হচ্ছে, এত লম্পজম্প হচ্ছে, পশ্চিমবঙ্গে টোটাল 42টা লোকসভা কেন্দ্র। 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে মেন প্রায় 42টা বলতে গেলে কে পাবে জানেন? টিএমসি। আপনারা ভাবছেন কি ব্যাপার, টিএমসি কি করে পেতে পারে? টিএমসি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি কোনোটাই বাদ রাখেনি, এবং এদের সাথে কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, এরকম একাধিক নেতার নাম উঠে আসছে যারা জেল খাটছে, তারা জড়িত। এবং সেটা নিহাত কম টাকা নয়, প্রায় 3,000 কোটি টাকা। মানুষ নোটের পর নোট দেখেছে কিভাবে দুর্নীতি হয়েছে। তারপরেও বলছি টিএমসি জিতবে। তার কারণ কি জানেন? সরকার ছিল সিপিআইএম, 34 বছর পশ্চিমবাংলায় রাজত্ব করেছে। এরা দুর্নীতি করেছে, এটা যেমন সত্য, তেমনি এরা দুর্নীতির পার্ট কখনো পাবলিককে বানায়নি। টিএমসি কি করেছে? এরা দুর্নীতি করেছে, দুর্নীতির একটা পার্ট পাবলিককে বানায়। আপনারা বলবেন কেন? আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলছি। ধরুন একটা বাবা মা ছেলে, একটা ছোট্ট সংসার। বাবা মা মধ্যে আর্নিং ছিল, বাবা কোনো একটা কলকারখানায় কাজ করতো। এবার কলকারখানায় কাজ করেছে, রিটায়ার হয়েছে। বাবা একটা সেভিংস বলতে গেলে প্রভিডেন্ট ফান্ড। এবার ছেলে তো পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর লাইন বা অ্যাফেয়ার করেছে কোনো কলেজে বা স্কুলে। এবার সেই অ্যাফেয়ারটাকে বিয়েতে পরিণত করতে হবে। তারা কি করলো? পড়াশোনা কমপ্লিটের পর একটা ছোটোখাটো কোনো একটা প্রাইভেট সেক্টরে ঢুকে গেল আর বিয়ে করে নিল। এবার ছেলে যখন বিয়ে করলো, ছেলে রূপশ্রী কন্যাশ্রী বৌমা তো পেয়েই গেল। এবার ছেলে 10K স্যালারির যে চাকরিটা করছে, তার মাধ্যমেই এই পুরো পরিবারটার ভরণ পোষণ চলছে। এবার 10K স্যালারির মধ্যে বাবা মা আর বউ, এই তিনজনকে হাত খরচা দেওয়া সম্ভব না। এই তিনজনকে হাত খরচা জোগাচ্ছে কে? টিএমসি। বৌমাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, মাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, আর বাবাকে বার্ধক্য ভাতা দিয়ে। এবার ছেলে তার সাথে তো সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে। এবার ছেলে দেখছে সত্যি তো এত দুর্নীতি হচ্ছে, এত কষ্ট করতে হচ্ছে, প্রাইভেট সেক্টরে আমাদের খাটিয়ে জান বার করে দিচ্ছে, আর দিচ্ছে 10K স্যালারি। আমরা যদি সরকারি চাকরিটা পেয়ে যেতাম, বেঁচে যেতাম। সরকারি চাকরিটা পাচ্ছি না। কিন্তু এই যে ছেলের কষ্ট না বুঝছে বাবা, না বুঝছে মা, না বুঝছে বউ। এরা শুধু একটাই জানে যে এদেরকে হাত খরচা, যেই হাত খরচা টিএমসি নানা রকম বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাতার মতন প্রকল্পের মাধ্যমে জোগাড় করে দিচ্ছে। এবার যখন ভোট আসছে, বৌমা হাতে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেল, যাও ভোটটা টিএমসিতে মারলো। বাবা বার্ধক্য ভাতা পেয়ে গেল, যাও ভোটটা গিয়ে টিএমসিতে মেরে দিল। মা লক্ষ্মীর ভাণ্ডার পেল, ভোটটা টিএমসিকে মেরে দিল। এবার বাড়ির যে ছেলে, সে তো বুঝতে পারছে আমি 10K স্যালারিতে কিভাবে সংসারটাকে চালাচ্ছি। সে রেগে গিয়ে কি করলো? কোনো একটা বিরোধী দলকে ভোট দিল। তাহলে আপনারাই চিন্তা করুন, একটা বাড়ি 3টে ভোট টিএমসি পেল, আর একটা ভোট কোনো একটা বিরোধী দল পেল, তাহলে সেই বিরোধী দল কখনো কি ভোটে জিততে পারে? কোনো লজিক থাকতে পারে? কোনো লজিক থাকতে পারে না। এই লজিক থেকেই আমি বলছি টিএমসি ড্যাং ড্যাং করে ইলেকশনের বৈতরণী পার করে দেবে।